جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন ওযু ছাড়া জিকির আজকার দোয়া দরুদ কালেমা পড়া যাবে কিনা। সম্মানিত ভাই, ওযু ছাড়া কোরআন পড়তে পারবেন, দোয়া জিকির আজকার কালেমা সব কিছু পড়তে পারবেন, কোরআন মুখস্থ পড়তে পারবেন এবং কোরআনের আয়াত যদি কোথায় লেখা থাকে তাও পড়তে পারবেন। এমনকি কোরআন কারীম যদি কেউ খুলে দিল, দূর থেকে আপনি দেখে পড়তে পারবেন, তবে স্পর্শ করতে পারবেন না। আর যদি গোসল ফরজ হয়ে থাকে, বড় অপবিত্র হয়ে থাকেন, তাহলে কোরআন স্পর্শ করা যাবে না। এমনকি কোরআনে কারীম থেকে আয়াত ও মুখস্থ পড়া যাবে না। তবে অন্য অন্য দোয়া জিকির আজকার পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের জন্য লিখে পাঠাইলেন যে আল্লাহ ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, যে কোরআনে কারীম পবিত্র ছাড়া কেউ যেন স্পর্শ না করে। হাদিসটি আমর ইবনে হাজমের হাদিস। অন্যত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটি ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাথরুম থেকে বের হলেন। বের হওয়ার পরে কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করলেন, পড়লেন। পরবর্তী বললেন, হাদা লিমান লাইসা বিজুনুবিন, এটা তার জন্য, মানে সে পড়তে পারবে যে জুনুব নয় তথা যার উপর গোসল ফরজ নয়। আম্মাল জুনুব ফালা ওয়ালা আয়া, কিন্তু যাদের উপর গোসল ফরজ হয় তারা কোরআন পড়তে পারবে না, এমনকি একটি আয়াতও পড়তে পারবে না। তাহলে সম্মানিত ভাই, ওযু ছাড়া একজন মুসলিম কোরআন স্পর্শ না করে পড়তে পারবে, মুখস্থ পড়তে পারবে, দোয়া জিকির আজকার পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।